আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ও ভাই আবু দারদা, নামাজ পড়নি, রোজা রাখনি? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সালমান ফারসি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাসের 30 দিন রোজা থাকি। আরো জোরে সুবহানাল্লাহ। 30 দিন রোজা থাকি। আর শুধু রোজা থাকি তা না, সারা রাত আমি আবু দারদা নফল নামাজের মধ্যে কাটায় দেই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু দারদা, বিয়ে করছো নিজে? হ্যাঁ, বিয়ে করছি। বউয়ের হক আদায় করনি? আবু দারদা ডাক দিয়ে বলেন, ও সালমান ফারসি, বউয়ের হক কিভাবে আদায় করব? আমি তো আমার আল্লাহর হক পর্যন্ত আদায় করতে পারি নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা এভাবে বলার পর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে দেখেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সিরা কাপড় পরিধান করে বসে আছেন। ডাক দিয়ে বলেন, ও আবু দারদার স্ত্রী, তোমার স্বামী আবু দারদা তোমার হক আদায় করেনি। আবু দারদার স্ত্রী ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, উনি আমার হক আদায় করবে দূরের কথা, উনার শরীরের, উনার বডির হক আদায় করে না, উনার সন্তানাদির হক পর্যন্ত আদায় করে না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রাত্রি যাপন করলেন। রাতের বেলা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা যখন বসে আছেন, আবু দারদা রাতের বেলা খাবার জন্য খাবার যখন সালমান ফারসির সামনে দিলেন, সালমান ফারসি বলেন, ও আবু দারদা, তুমি কি খাইবা না? আবু দারদা বলেন, ভাই না, আমি খাবো না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে খাওয়ায়া দিলেন। কথা বোঝা যায়? জোর করে খাওয়ায়া দিলেন। খাওয়ার পর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় শুয়ে আছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে ঘুম পাড়াইলেন যে পরে উঠে নামাজ পড়বো। একটু পরে আবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানা থেকে উঠে নামাজ শুরু করে দিলেন। আবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে টেনে আবু দারদাকে বিছানায় নিয়ে ঘুম পাড়ায় দিলেন। নিশি রজনীতে যখন তাহাজ্জুদের সময় হয়ে গেছে, এমন সময় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে উঠাইলেন যে ভাই তাহাজ্জুদের নামাজ পড়বো। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে ফজরের নামাজের সময় হয়ে গেছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন। এমন সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু দারদা দাঁড়াও, আল্লাহর নবী বিশ্ব নবীকে জিজ্ঞেস করি তারপরে যাইবা। যখন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিস্তারিত বিষয় খুলে বলা হলো, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও আবু দারদা, বিয়ে করছো? জি হুজুর, বিয়ে করছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, আবু দারদা রে, তোমার বডির হক যদি আদায় না করো, তোমার স্ত্রীর হক যদি আদায় না করো, তোমার সন্তানাদির হক যদি আদায় না করো, তোমার মাতা পিতার হক যদি আদায় না করো, তোমার ভাই বোনের হক যদি আদায় না করো, তোমার পাড়া প্রতিবেশীর হক যদি আদায় না করো, আমি বিশ্ব নবী আল্লাহর কসম করে বললাম, তুমি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবা না। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় হলো, আমাদের মধ্যে এক ধরনের মানুষ আছে দিনে রাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে তাসবিহ টিপে নিজের ছেলে, নিজের মেয়ে, বিবি বাচ্চা কি করতেছে খবর রাখে না।